আসসালামু আলাইকুম। আমরা আমি আজকে কোর্ট শেষ করে আসলাম। তো আমার ক্লায়েন্ট অনেকদিন আগে ওনার একটা মামলা করে দিছিলাম। তো সে এসে ফোন করলো। আমি কোর্ট থেকে আসলাম। তো আসার পরে দেখলাম সে আসছে এমনিতেই। আজকে আমি বললাম কি দরকার, আজকে আপনার মামলা তো শেষ, বলো স্যার একটা গিফট নিয়ে আসছে আপনার জন্য। আমি বলি এখন আবার কি গিফট? তো যাই গিফট আসলে অনেকেই করে, তবে তার এই যে গিফটটা, এটা একটু ব্যতিক্রম গিফট, তাই আমার একটু ভালো লাগছে গিফটটা। আসলে আইনজীবী হিসেবে আমরা যখন ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারি, কিংবা ক্লায়েন্টের পক্ষে যখন মামলাটা আমরা উইন হই, এটা শুধু ক্লায়েন্টের না, এটা আমাদের একটা অর্জন। তো আজকে এক ভাই আমাকে আসলে খুব সুন্দর একটা গিফট দিচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। একটা না, সে দুইটা গিফট নিয়ে আসছে। এখানে আছে একটা, আমি করতেছি। একটা ছবি ছিল। তবে এটা কাঠের মধ্যে হচ্ছে, কাঠের কাগজ, এটা কারিগর। তো আগে ধরো তো, এটা অবশ্য আমার বিয়ের ছবি। এই পাশে আমার ওয়াইফ, সে ব্যারিস্টার, সে পেশা করে, আমি পেশা। তো আমি আশা করি এটা তার জন্য একটা অনুপ্রেরণা হবে। আহ, তো আমার বিয়ের ছবি আসলে মূলত। আরো একটা গিফট, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার মোবাইলের একটা স্ট্যান্ড। এটাও কাঠের, এটা কাঠের কাজ। দেখুন সুন্দর, এটা একটু দেখা দিক থেকে। আমি আসলে তাকে থ্যাংক ইউ, যে অনেক দূর থেকে আসছে, ঢাকার বাইরে, গুয়াহাটি বা সে কামরাঙ্গীর থেকে, সে ঢাকার ভিতরে। আমি আপনার বিজয় ব্যাপার, তো সেটাই আসছে ওয়েট করে। আমি ওর আগে মামলাটা করে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। আমরা আমি আজকে কোর্ট শেষ করে আসলাম। তো আমার ক্লায়েন্ট অনেকদিন আগে ওনার একটা মামলা করে দিয়েছিলাম। তো সে এসে ফোন করলো। আমি কোর্ট থেকে আসলাম। তো আসার পরে দেখলাম সে আসছে এমনিতেই। আজকে আমি বললাম কি দরকার, আজকে আপনার মামলা তো শেষ, বলো স্যার একটা গিফট নিয়ে আসছে আপনার জন্য। আমি বলি এখন আবার কি গিফট? তো যাই গিফট আসলে অনেকেই করে, তবে তার এই যে গিফটটা, এটা একটু ব্যতিক্রম গিফট, তাই আমার একটু ভালো লাগছে গিফটটা। আসলে আইনজীবী হিসেবে আমরা যখন ক্লায়েন্টকে